যুবক ছেলেপেলেরা বর্তমান যারা আছে 20 বছর 25 বছরের ভিতরে যারা থাকে, বিবাহ এখনো করে নাই, এরা সব থেকে বেশি মাদকের দিকে আসক্ত হচ্ছে। কেন? এই যে খারাপ সঙ্গ, বন্ধু বান্ধব তৈরিতে যারা এখানে ভুল করছে, এই ভুলের কারণে দেখা যায় সন্তানরা আস্তে আস্তে প্রথমে সিগারেট ধরে, সিগারেটের পর আস্তে আস্তে নেশাপানির দিকে চলে যায়। আমি দেখছি বর্তমান বিভিন্ন জায়গায় টঙের দোকানগুলোতে, চায়ের দোকানগুলোতে এসএসসির ছাত্র কতই বা বয়স, সেই ছেলেটা পর্যন্ত হাতে সিগারেট নিয়ে সিগারেট। আমাদেরকে পবিত্র শুক্রবার দিন তার মহান হুকুম পালন করার উদ্দেশ্যে আগে মসজিদে এসে সামনের কাতারে বসার তৌফিক দান করেছেন। এই জন্য সেই মহান রব্বুল আলামিনের দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া জ্ঞাপন করি, বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের যে আয়াতে কারীমা আমি আজকে তেলাওয়াত করেছি, সূরা মাইদার 55 এবং 56 নম্বর আয়াত। উক্ত আয়াতের সাবলীল তর্জমা হলো ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া রাসূল, অর্থাৎ আল্লাহ এবং তার রাসূল তোমাদের বন্ধু, ওয়াল্লাযীনা আমানু, এবং যারা ঈমান এনেছে তারা তোমাদের বন্ধু, ওয়াল্লাযীনা আমানুল্লাযীনা ইউকিমুনাস সালাহ, এবং তারা যারা নামাজ কায়েম করে, ওই উম্মাজ যাকাত, এবং যাকাত আদায় করে, ওহুম রাকিউন, এবং যারা বিনয়ী, অর্থাৎ আদব আখলাক যাদের মধ্যে আছে, যারা অহংকার করে না, বিনয় অবলম্বন করে তারা। এরপর 56 নম্বর আয়াতে আল্লাহ বলতেছেন ওয়ামান ইয়াতাওয়াল্লাল্লাহা ওয়া রাসূলাহু ওয়াল্লাযীনা আমানু, যারা আল্লাহ তার রাসূল এবং মুমিন বান্দাদেরকে বন্ধু রূপে গ্রহণ করে, ফাইন্না হিজবাল্লাহি হুমুল গালিবুন, তারা হলো আল্লাহ রাব্বুল আলামিনের দল, আল্লাহর সেনাবাহিনী তারা। আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং তাদেরকে নিজের বাহিনী বলে আখ্যা দিয়েছেন, এবং ফাইন্না হিজবাল্লাহি হুমুল গালিবুন, সর্বাবস্থায় আল্লাহর সেনাবাহিনী সব সময় জয়লাভ করে। এটা ছিল সূরা মাইদার 55 এবং 56 নম্বর আয়াতে সাবলীল তর্জমা। এবার ব্যাখ্যায় আসি। এই আয়াতে মুফাসসিরিনে কেরাম ব্যাখ্যা করেছেন যে একজন মানুষ দুনিয়াতে চলতে গেলে তার অনেক মৌলিক প্রয়োজন আছে। মৌলিক প্রয়োজনের মধ্যে আপনি খাদ্য, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, এগুলো তো অবশ্যই আছে। তবে একজন মানুষ সুস্থভাবে দুনিয়াতে বেঁচে থাকার জন্য তার কোনো সঙ্গ দরকার হয়। চাই সঙ্গটা স্ত্রী হোক, ছোট বয়সে পিতামাতা হোক, বড় হলে বন্ধু বান্ধব হোক, অর্থাৎ একটা সঙ্গ প্রয়োজন, যে সঙ্গের সাথে যার সংস্পর্শে সে থেকে নিজের মনের ভাব সে প্রকাশ করতে পারবে, আনন্দ ফুর্তি করতে পারবে, কিছুটা সময় সে যাকে বলা হয় এন্টারটেইন, সে এন্টারটেইন করতে পারবে। তো এখানে প্রকৃতপক্ষে দেখতে গেলে হিউম্যান সাইকোলজি বলে যে মানুষ একা বসবাস করতে পারে না, মানুষকে বসবাস করতে হলে সমাজ বা একটা সোসাইটি সৃষ্টি করে মানুষকে সেখানে বসবাস করতে হয়। তো সেই হিসাবে মানুষ সেই সোসাইটির মধ্যে বন্ধু তৈরি করে, প্রতিবেশী আত্মীয় স্বজন সেখানে থাকে। এক কথায় একজন মুসলমান সাধারণ মানুষের মতোই, সাধারণ মানুষ যেরকম নিজের বন্ধু তৈরি করে, কিছু মানুষ থাকে তার বন্ধু, কিছু মানুষ থাকে তার শত্রু, ঠিক একইভাবে একজন মুসলমান যখন সে নামাজ কালাম এবং অন্যান্য ইবাদতবন্দেগী সে করবে, সাথে সাথে ইসলাম তাকে এই অনুমতিও দিয়েছে যে তুমি মুসলমানদের মধ্য থেকে কাউকে না কাউকে তুমি বন্ধু রূপে গ্রহণ করতে পারবে। অর্থাৎ ইসলাম বন্ধু বানাতে কোনো নিষেধ করেন নাই, বরং ইসলাম বন্ধু বানানোর কিছু নীতিমালা শরীয়তের মধ্যে নির্ধারণ করে দিয়েছে। আপনি যাকে তাকে বন্ধু বানাতে পারবেন না। ইসলাম আপনাকে অনুমতি দিয়েছে শুধুমাত্র কয়েক প্রকার, 3 প্রকার বন্ধু আপনি তৈরি করতে পারবেন। মুফাসসিরিনে কেরাম উক্ত আয়াতে এই ব্যাখ্যাটাই করেছেন। সর্বপ্রথম একজন মুসলমান হিসেবে সর্বপ্রথম বন্ধু হলো আল্লাহ। সর্বপ্রথম বন্ধু হলো একজন মুসলমানের জন্য আল্লাহ রাব্বুল আলামিন।
কোরআনে কারীমের অনেক জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন ঠিক একই কথা বলতেছেন যে আমি আল্লাহ হলো তোমাদের সবথেকে বড় বন্ধু এবং তোমাদের সবথেকে বড় সাহায্যকারী। একটা আয়াত আল্লাহ রাব্বুল আলামিন এরকম ভাবে বলতেছেন ওয়া লাকুম মিন দুনিল্লাহি মিন ওয়ালিয়্যিন ওয়ালা নাসীর, যে আল্লাহর পরিবর্তে তোমাদের জন্য নাই কোন বন্ধু এবং কোন সাহায্যকারী। অর্থাৎ একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য মুমিনদের জন্য সাহায্যকারী এবং বন্ধু। এই আয়াত থেকে আমরা বুঝলাম আল্লাহ রাব্বুল আলামিন একমাত্র আমাদের বন্ধু, যে যার বন্ধুত্ব একদম অমর হয়ে থাকবে, যার বন্ধুত্বের মধ্যে কোনো ফাটল সৃষ্টি হবে না, কোনো বাধা সৃষ্টি হবে না, এবং কিয়ামত পর্যন্ত অনন্তকাল অনাদিকাল পর্যন্ত এই বন্ধুত্বের বন্ধন অটুট থাকবে। আল্লাহর সাথে যে বন্ধন সৃষ্টি হয়। কোরআনে কারীমে আরো এক আয়াত আল্লাহ বলছেন ইন্না আওলাদ নাসি বিইব্রাহিম আল্লাযীনা ইত্তাবাউহু ওয়া হাযা আন-নাবিয়্যু ওয়াল্লাযীনা আমানু। আল্লাহ বলছেন যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের অনুসরণের ক্ষেত্রে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতরা এবং আমাদের নবী, আমাদের মধ্যে পড়ে আমরা সবাই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের অনুসরণ করতেছি, এবং এটাকে আল্লাহ রাব্বুল আলামিন প্রশংসা করেছেন যে আমরা সবাই হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের অনুসরণ করে থাকি। এই আয়াতের পরবর্তীতে আল্লাহ বলতেছেন আল্লাহু ওয়ালিয়্যুল মুমিনিন, আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছেন সমস্ত মুমিন বান্দাদের বন্ধু। আরো একটা আয়াত আল্লাহ বলতেছেন যে আলিত্তাখাযু মিন দুনিহি আউলিয়া, যে তোমরা কি আল্লাহর পরিবর্তে কাউকে বন্ধুরূপে গ্রহণ করছো? আল্লাহর পরিবর্তে অন্য কাউকে বন্ধুরূপে গ্রহণ করো না। আল্লাহ এটা প্রশ্ন করতেছে, তুমি কি আল্লাহর পরিবর্তে কাউকে বন্ধুরূপে গ্রহণ করছো? এটা করা যাবে না। আল্লাহ বলেছেন আল্লাহু হুয়াল ওয়ালিয়্যু ওয়া ইউহয়িল মাউতা, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনই হলো মুমিনের জন্য বন্ধু। তিনি জীবিতকে মৃত করেন, মৃতকে জীবিত করেন, তিনি ছাড়া আর কেউ মুমিনের বন্ধু হতে পারে না। এটা হলো আমাদের আলোচনার প্রথম পয়েন্ট, যে মুমিনের একমাত্র বন্ধু হলো আল্লাহ পাক রব্বুল আলামিন। এবার দ্বিতীয় পয়েন্ট আল্লাহ বলতেছেন ইন্নামা ওয়ালিয়্যুকুমুল্লাহু ওয়া রাসূলুহু, রাসূল অর্থাৎ তার রাসূল, আল্লাহর রাসূল। মুমিনের দ্বিতীয় বন্ধু হচ্ছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুমিনের সবথেকে বিশ্বস্ত বন্ধু, এবং আল্লাহর পরেই যার বন্ধুত্বের স্থান এবং সবথেকে দামি যার বন্ধুত্ব তিনি হলেন আল্লাহ পাক রব্বুল আলামিন, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো রাসূলের বন্ধুত্ব এটা এতটা অটুট থাকবে যে কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে যখন কারোর বন্ধু বা কারোর বন্ধুত্ব কোনো কাজে আসবে না, ওই কঠিন মুহূর্তে আল্লাহর বন্ধুত্ব এবং একমাত্র আমাদের রাসূলের বন্ধুত্ব আমাদের কাছে আসবে। সূরা আবাসের একটা আয়াতে আসছে এরকম ভাবে ইয়াউমা ইয়াফিরুল মার'উ মিন আখিহি, যে লোকেরা তার নিজের আপন ভাই থেকে ছুটে পালাবে, কেউ কাউকে চিনবে না। উম্মিহি ওয়া আবি, বাবা মা সবাই সন্তান থেকে পালাবে। অসাহিবাতিহি ওয়া বানি, বন্ধু তার বন্ধু থেকে দূরে দূরে পালিয়ে যাবে, বলবে যে আমি তোমাকে চিনি না, নিজের কাজ নিজেকে নিয়ে ব্যস্ত থাকবে। ওই সময় ওই কঠিন মুহূর্তে সব থেকে কাজে দিবে আপনার আমার আল্লাহর বন্ধুত্ব, রাসূলের বন্ধুত্ব। এই জন্য রাসূলের সাথে বন্ধুত্ব যারা করেছেন তাদের নাম আজকে আমাদের কোরআনের পাতায় চলে আসছে। কোরআন আয়াত রূপে আমরা তেলাওয়াত করি এবং কিয়ামত পর্যন্ত তাদের প্রশংসা এই কোরআনে কারীমে হতেই থাকবে। আল্লাহ বলছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফার, যে মুহাম্মদ আল্লাহর রাসূল, তার সাথে যারা আছেন কাফেরদের উপর কঠোর, মুমিনদের মধ্যে পরস্পর তারা অনেক নমনীয় কোমল। এগুলো হলো সাহাবায়ে কেরামের প্রশংসা। কেন? কারণ সাহাবায়ে কেরাম হলো একমাত্র নবীকে বন্ধুরূপে গ্রহণ করেছেন। এই হলো বন্ধুত্বের একটা চরম নিদর্শন। এই জন্য আমাদেরকে দ্বিতীয় বন্ধুরূপে গ্রহণ করতে হবে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। তিনি আমাদের দ্বিতীয় সর্বোত্তম বন্ধু। এরপর আসি এই আয়াতের তৃতীয় অংশ। মুফাসসিরিনে কেরাম বলতেছেন যে ইন্নামা ওয়ালিয়্যুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানু, আমাদের 3 নম্বর বন্ধু, একজন মুমিনের 3 নম্বর বন্ধু হচ্ছে মুমিন বান্দা।
অর্থাৎ দুনিয়াতে বিভিন্ন মুমিন বান্দা আছেন, একজন মুমিন আর একজন মুমিনের বন্ধু, তারা পরস্পর বন্ধুত্ব করতে পারবে, কোনো সমস্যা নেই। তবে যাকে তাকে বন্ধু বানানো যাবে না। নামে মুসলমান, নামাজের খবর নেই, রোজার খবর নেই, যাকাতের খবর নেই, এই সমস্ত মুমিনকে বন্ধু বানানো যাবে না। এই আয়াতের ব্যাখ্যা এটাই। এরপর বলতেছেন যে কয়েকটা কোয়ালিটি বলতেছেন যে বন্ধু বানাতে হলে এই কয়েকটা কোয়ালিটি দেখে তারপর বন্ধুত্ব আমাকে তার মধ্যে সম্পর্ক তৈরি করতে হবে, সবার সাথে বন্ধুত্ব করা যাবে না। এক নম্বর বন্ধুত্ব হলো, বন্ধুত্বের যে কোয়ালিটি এটা হলো তাকে নামাজ পড়তে হবে, সে নামাজ পড়তে হবে। নামাজ যদি বেনামাজি হয় তার সাথে কোনো ধরনের বন্ধুত্ব করা যাবে না, ঘনিষ্ঠতা অবলম্বন করা যাবে না তার সাথে। এই আয়াতে পরবর্তী আল্লাহ বলতেছেন যে ওয়াল্লাযীনা আমানু, ওই সমস্ত মুমিন তোমাদের বন্ধু, আল্লাযীনা ইউকিমুনাস সালাহ, যারা নামাজ কায়েম করে সর্বাবস্থায়। তো আমাদের ফ্রেন্ড সার্কেলের মধ্যে বা আমাদের কলিগ, আমরা যে যেখানে থাকি, আমাদের আশেপাশে যারা আছে, আত্মীয় স্বজন, সহপাঠী বা সহকর্মী, তাদের মধ্যে আসলে কারা নামাজি বা কারা নামাজি না, এটা একমাত্র আপনি ভালো জানেন, আমি ভালো জানি যে আমার বন্ধুদের মধ্যে কে নামাজ পড়ে। যদি সে নামাজ পড়ে না থাকে তাহলে তার সাথে আমার কোনো সম্পর্কই নেই। এক সময় থেকে আমার তার সাথে ঘনিষ্ঠ বন্ধুত্ব ছিল, কিন্তু আমি যখন এই বিষয়টা জানলাম যে আল্লাহ রাব্বুল আলামিন বন্ধুত্বের জন্য কিছু কোয়ালিটি আমাকে মেনটেন করতে বলেছেন, যখন আমি দেখবো যে না, সে নামাজের কোয়ালিটিতে উত্তীর্ণ না, তাহলে তার সাথে আমার বন্ধুত্বের কোনো সম্পর্ক নেই। কারণ এই বন্ধুত্বকে যদি আমি ছুঁড়ে ফেলে দিই তাহলে এর পুরস্কার আমি আল্লাহর কাছে আরো দ্বিগুণ আকারে পাব। এটা হলো বন্ধুত্বের প্রথম কোয়ালিটি। এবার আসি দুনিয়ার মানুষদের সাথে, মুমিন বান্দাদের সাথে বন্ধুত্ব করার দ্বিতীয় কোয়ালিটিতে। আয়াতের পরবর্তী অংশে আছে যে ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা, এই সমস্ত বন্ধুরা যাকাত আদায় করে। তো আমার ফ্রেন্ডদের মধ্যে আমরা তো অবশ্যই সব থেকে বেশি ভালো জানি যে কে সময় মতো যাকাত আদায় করে দেয়, প্রতি বছরের যাকাত গুলো কে আদায় করে দেয় আর কে আদায় করে না। তো আমার আপনার কাছে হয়তো দেখতে জিনিসটা ভালোই লাগে, যাকাত দেয় না, এটা আমি হয়তো জানি, কিন্তু আমি এটা খারাপ মনে করছি না, কারণ তার সাথে আমার একটা আত্মার সম্পর্ক আছে, আমার বন্ধুত্ব আছে তার সাথে। তো এই বন্ধুত্বটার কারণে আমি তাকে বলছি না বা আমার কাছে বিষয়টা খারাপও লাগছে না। কিন্তু এই ব্যক্তিটা যাকাত না দেওয়ার কারণে, নামাজ না পড়ার কারণে আল্লাহর কাছে নিকৃষ্ট। আর যেই বান্দা আল্লাহর কাছে নিকৃষ্ট হয়ে গিয়েছে, সেই বান্দার সাথে আমি মুমিন হয়ে আল্লাহর বান্দা হয়ে কিভাবে সম্পর্ক রাখবো? এই জন্য বন্ধুত্বের দ্বিতীয় যে পয়েন্টটা কোয়ালিটি, এটা হলো তাকে যাকাত আদায় করতে হবে। দেখতে হবে সে সুদের কোন কারবারের সাথে জড়িত আছে কিনা, সে এমন কোনো চাকরি করে কিনা বা এমন কোনো ব্যবসা সে করে কিনা যেখানে সুদের কারবার আছে, বা সে সুদের লেনদেনের সাথে কোনো অজড়িত কিনা। যদি থাকে তাকে বলে দিবেন, ভাই আপনি যদি নিজেকে শুধরে নিতে পারেন তাহলে আপনি আমার সাথে বন্ধুত্ব রাখবেন বা আমি আপনার সাথে বন্ধুত্ব রাখবো, আর না হলে আপনার আমার সাথে কোনো বন্ধুত্ব নেই। ওই ব্যক্তি আপনাকে বলবে যে আপনার মতো ব্যক্তির বন্ধুত্ব আমার দরকার নেই। এই কথা যদি সে বলে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে বলবে যে তুমি নিকৃষ্ট। যে তোমাকে বলেছে সেই ব্যক্তি সর্বোত্তম, কারণ সে তার নিজের ভুলটা স্বীকার করতে পেরেছে, বুঝতে পেরেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে একটা হাদিসে আসছে এরকম ভাবে যে মান আহাব্বা লিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর জন্য ভালোবাসে, ওমান আবগাদা লিল্লাহ, আল্লাহর জন্য একজন আরেকজনকে অপছন্দ করে, ওয়া আতা লিল্লাহ, একমাত্র আল্লাহর জন্য কাউকে কোনো কিছু দেয়, ওয়া মানা লিল্লাহ, আল্লাহর জন্য কাউকে কোনো জিনিস থেকে নিষেধ করে। আল্লাহ বলছেন ফাকাদ ইস্তাকমালাল ঈমান, ওই ব্যক্তিটা ঈমানের পরিপূর্ণ, অর্থাৎ ঈমানের পরিপূর্ণতায় পৌঁছে গিয়েছে। তার ঈমান আর অর্ধেক নাই, তার ঈমান অসম্পূর্ণ না, তার ঈমান হলো একদম সর্বোচ্চ পরিপূর্ণ হয়ে গিয়েছে তার ঈমান। সেই জন্য আমাদের বন্ধুত্বগুলো হতে হবে একমাত্র আল্লাহর জন্য, রাসূলের জন্য। এবং মুমিন বান্দাদেরকে যদি বন্ধুত্ব রাখি তাহলে এই সমস্ত কোয়ালিটিগুলো দেখে যদি আমি বন্ধুত্ব করতে পারি তাহলে আমার আপনার জীবনে লাভ হবে। একটা হাদিসের মধ্যে আসছে যে
আল্লাহ বলতেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে এরকম ভাবে বলতেছেন যে আর-রাজুলু আলা দীনি খলিলিহি, প্রত্যেকটা বন্ধু সে থাকে তার যে বন্ধু আছে তার বন্ধুর যে স্বভাব চরিত্র, সেই স্বভাব চরিত্র সে কিছু না কিছু হলেও সে পেয়ে যায়। এটা কিভাবে? এই বন্ধুত্বের তৃতীয় যে আরেকটা আছে, তৃতীয় একটা আল্লাহ বলতেছেন যে বন্ধুত্বের আরো একটা বিষয়, এটা হলো যে আল মুমিনুনা বা'দুহুম আউলিয়াউ বা'দ, যে একজন মুমিন আরেকজন মুমিনের সাথে তার বন্ধুত্ব হবে। শুধুমাত্র বন্ধুত্ব হলে চলবে না, এমন বন্ধুত্ব হতে হবে ইয়া'মুরুনা বিল মা'রুফ, যে বন্ধুত্ব তাকে সৎ কাজের আদেশ করবে, ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, অসৎ কাজ থেকে তাকে নিষেধ করবে। এরপর বলছে আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করবে। এবার দেখেন বন্ধুত্বের মধ্যে তৃতীয় যে কোয়ালিটি, এটা হলো তাকে সৎ কাজে আদেশ করতে হবে, অসৎ কাজ থেকে নিষেধ করতে হবে। এখন আপনি চিন্তা করেন, আপনি নিজের জীবনের সাথে মিলিয়ে নেন যে আমার বন্ধুদের মধ্যে, ফ্রেন্ড সার্কেলের মধ্যে কে আমাকে সৎ কাজে আদেশ করে? আজানের সময় হয়ে গেলে কে বলে যে ভাই চলে নামাজটা করে আসি? আমার জানা মতে অফিসের মধ্যে হয়তো মুসলিম কান্ট্রি হিসাবে সবার অফিসে এরকম সুযোগ দেওয়া থাকে যে নামাজটা অন্তত 10 মিনিট সময়কে নামাজটা করে আসা যায়। ওই যে 10 মিনিট সময় আজানের পর কে আপনাকে, আপনার কোন কলিগ আপনাকে বলতেছে যে ভাই চলেন দুপুরের নামাজটা করে আসি? কে বলতেছে যে ভাই আমি তো আমার জাকাত আসছে এতগুলো টাকা, আপনি কি জাকাত দেন? চলেন আপনার জাকাতের টাকা আর আমার জাকাতের টাকা দুইটা মিলিয়ে আমরা একটা বড় কিছু করার চেষ্টা করি। এরকম প্ল্যান প্রোগ্রাম আপনার সাথে কে করছে আর কে করছে না? এটা হলো সৎ কাজের আদেশ, অসৎ কাজ থেকে নিষেধ। এখন আমাদের যদি উল্টাটা হয়ে যায় তাহলে কেমন হয়? যুবক ভাইয়েরা তো বেশি এটার মধ্যে আছে বর্তমান, যে কোনো কারণে চলো গিয়ে একটু আড্ডা মারে, তারপর গিয়ে দেখা যায় নেশা পানি করে। যুবক ছেলেপেলেরা বর্তমান যারা আছে 20 বছর 25 বছরের ভিতরে যারা থাকে, বিবাহ এখনো করে নাই, এরা সব থেকে বেশি মাদকের দিকে আসক্ত হচ্ছে। কেন? এই যে খারাপ সঙ্গ, বন্ধু বান্ধব তৈরিতে যারা এখানে ভুল করছে, এই ভুলের কারণে দেখা যায় সন্তানরা আস্তে আস্তে প্রথমে সিগারেট ধরে, সিগারেটের পর আস্তে আস্তে নেশাপানির দিকে চলে যায়। আমি দেখছি বর্তমান বিভিন্ন জায়গায় টঙের দোকানগুলোতে, চায়ের দোকানগুলোতে এসএসসির ছাত্র কতই বা বয়স, সেই ছেলেটা পর্যন্ত হাতে সিগারেট নিয়ে সিগারেট খাচ্ছে। তো এই বয়স থেকে যদি সে সিগারেট খাওয়া শুরু করে, সে বাঁচবে আনুমানিক বললাম 60 বছর। 60 বছরে গিয়ে তার ভিতরের অবস্থা কি হবে? এই ছেলেগুলো যে আস্তে আস্তে সিগারেট দিকে চলে যাচ্ছে, বাবা মা তো এই বিষয়ে কোনো কিছু জানেই না। কারণ বাবা মা তো পাঠিয়ে দিচ্ছে স্কুলে, কলেজে পাঠিয়ে দিচ্ছে, দেরি করে ঘরে ফিরতেছে, কিন্তু বাবা মা খুঁজেই দেখতেছে না যে আমার ছেলেটা, আমার সন্তানটা তাদের সাথে মিশতেছে। তারা কি এই যে বন্ধুর যে গুণগুলো আছে, এই গুণগুলোর এই কোয়ালিটি গুলো উত্তীর্ণ কিনা, নাকি এই কোয়ালিটি সাথে তার মধ্যে কোনো কোয়ালিটি, কোনো গুণই নাই, সব দোষে ভরা তার মধ্যে। তো দেখা যায় অসৎ সঙ্গে করে, ওই যে শুরু আমি বললাম, রাসূল বলতেছেন আর-রাজুলু আলা দীনি খলিলিহি, প্রত্যেকটা লোক তার নিজের বন্ধুর যে গুণ আছে, যে দোষ আছে, সেই দোষের উপরে চলে যায়। এখন হয়তো আপনাকে বলবে, আপনি যখন দেখবেন যে আপনার সন্তান একজন সিগারেট খোর বা যে আছে তার সাথে চলাফেরা করতেছে, যে গাঁজা খায় তার সাথে চলাফেরা করতেছে, তা আপনি বলবেন তুমি তার সাথে কেন চলো? সে আপনাকে উত্তর দিবে যে বাবা আমি তো শুধু চলাফেরা করি তার সাথে, কিন্তু আজ পর্যন্ত আমি এগুলো ছেড়েও দেখিনি। অবশ্যই বলবে সে আপনাকে এটা, কিন্তু তার এই কথা, তার এই দাবি সম্পূর্ণ ভুল প্রমাণিত বলছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কারণ একদিন, 2 দিন, 3 দিন সে এটা নিজের থেকে রক্ষা করবে, কিন্তু 5-10 দিন বা একটা সময় পরে গিয়ে সে এটা নিজেকে আর কন্ট্রোল করতে পারবে না, সেও ঠিক ঢেউয়ের সাথে তার সাথে মিলে যাবে। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে এটাই বলে গিয়েছেন যে ফালযানজুর, এজন্য তোমাদের প্রত্যেকে যেন চিন্তা করে, তারা যেন চিন্তা করে আহাদুম মাইয়াখলুহু ওয়া ইউখালিলুহু, যে তোমাদের প্রত্যেকে যেন চিন্তা করে যে সে কার সাথে
তার বন্ধুত্বটা কার সাথে করছে মূলত। এই জন্য নিজেরা অবশ্যই বাঁচবো, সন্তানদেরকে এই বিষয়টা থেকে আমরা সতর্ক করবো যেন তাদের বন্ধুত্ব, তাদের এই যৌবনকাল, এই সময়টা থেকে তারা যেন ভালো বন্ধু তৈরি করতে শিখে। আর না হলে এই একটা কাজের দ্বারা জীবন, যৌবন, পাকস্থলী যা বলে ভিতরে সব শেষ হয়ে যাবে। একটা পর্যায়ে গিয়ে দেখবেন সে একদম অপারগ হয়ে গিয়েছে, অক্ষম হয়ে গিয়েছে, যার দ্বারা কিছুই হচ্ছে না। এই জন্য বন্ধু নির্বাচনের খুব সতর্কতা অবলম্বন করা দরকার। এবার আসি, দেখেন বন্ধুদের মধ্যে সব থেকে উত্তম বন্ধুকে, কাকে আপনি আমি বন্ধু বানালে দুনিয়াতেও লাভ হবে, আখিরাতেও লাভ হবে। কারণ বন্ধুদের মধ্যে আরো একটা বিষয় আছে, যে ব্যক্তি উলামায়ে কেরামকে বন্ধু বানাবে। আপনি দেখেন বন্ধুত্বের জন্য যে কোয়ালিটি গুলো এখানে বলা হয়েছে, এই কোয়ালিটি গুলো হয়তো আপনি বাহিরে কারোর সাথে বন্ধুত্ব করতে গেলে হয়তো একটা পাবেন, দুইটা পাবেন, হয়তো একটাও পাবেন না, কিন্তু তারপরও আপনার তার সাথে বন্ধুত্ব আছে। শয়তান তার সাথে আপনাকে জুড়ে দিয়েছে, এখন তার সাথে আপনার জীবন এরকম ভাবে পরিচালিত হচ্ছে, তার লাইফস্টাইল আপনার লাইফস্টাইল মিলে যাচ্ছে। কিন্তু একজন আলেম, একজন উলামায়ে কেরামের সাথে যদি আপনি সম্পর্ক রাখেন, তার মধ্যে আপনি এই কোয়ালিটি, প্রত্যেকটা কোয়ালিটি আপনি পাবেন। সে নামাজি, সে যাকাত দেয়, যাকাতের অর্থ হয়তো তার অর্থবিত্ত বেশি নাই, যা আছে তার ভিতরে সে যাকাত দেয়, সৎ কাজের আদেশ করে, অসৎ কাজ থেকে মানুষকে বিরত রাখে। একজন উলামায়ে কেরাম হলো একজন মুমিনের জন্য সব থেকে উত্তম এবং সব থেকে দরদি, উপকারী বন্ধু। কারণ ইয়াহইয়া ইবনে মুআজ রাহমাতুল্লাহি আলাইহি নামে একজন আলেম ছিলেন বিখ্যাত। তিনি একটা উক্তি দিয়েছেন, যেটা অনেক গুরুত্বপূর্ণ একটা উক্তি। তিনি বলছেন যে আন্না আবাআহুম ওয়া উম্মাহাতাহুম, আমাদের কথা বলতেছেন যে তোমাদের বাবা এবং মায়েরা ইয়াহফাযুনাহুম মিন নারিদ দুনিয়া, হয়তো তোমাদেরকে দুনিয়ার আগুন থেকে রক্ষা করে। আমরা যদি কোথাও আগুনের কাছে যাই, পিতা মাতা তাড়াতাড়ি সন্তানকে নিয়ে এসে কথা বলে যে না, আগুনের কাছে যাওয়া যাবে না। এটা নিজের বাবা মা তার সন্তানের জন্য করে দুনিয়ার আগুন থেকে বাঁচানোর জন্য। কিন্তু উলামায়ে কেরাম সেম জিনিসটাই করে, কিন্তু ইয়াহফাযুনাহুম মিন নারিল আখিরাহ, উলামায়ে কেরাম সমস্ত মুমিন বান্দাদেরকে সেই আখিরাতের ভয়ঙ্কর আগুন থেকে রক্ষা করে। তাহলে এই দুইটা বন্ধুত্বের মধ্যে কত তফাৎ আপনি দেখেন। যে উলামায়ে কেরাম বা যে ব্যক্তি আপনাকে সেই আখিরাতের অনন্তকাল অবধি যে আগুনে জ্বলতে হবে, সেই আগুন থেকে আপনাকে সতর্ক করতেছে, সেই উলামায়ে কেরাম হলো আপনার সব থেকে ভালো বন্ধু। আরো জায়গায় আসছে যে মানিস্তাহফা মিন উলামা, যদি কেউ উলামায়ে কেরামের জন্য বা উলামায়ে কেরামকে দুনিয়াতে বন্ধুরূপে গ্রহণ না করে, উপহাস করে, তাকে তুচ্ছ-তাচ্ছিল্য করে, ওই ব্যক্তির জন্য আখিরাতে দুর্ভোগ, অর্থাৎ ওই ব্যক্তি আখিরাতে তার পরিণাম সে ভোগ করবে, শাস্তি ভোগ করবে। ঠিক যেমন ভাবে আমার ইস্তাহফাবে উমারা ও দুনিয়া, যেমন দুনিয়াতে কোন মন্ত্রী বা এমপি বা দায়িত্বশীল ক্ষমতাশীল কারোর যদি আপনি কোনো কটু কথা বলেন বা কোনো তার সম্মানহানি করেন, তাহলে যেরকম আপনাকে জেল, জুলুম বা আপনাকে কি বলে সন্ত্রাসী হামলা বা যাই বলেন, অত্যাচারের শিকার হতে হবে দুনিয়াতে, ঠিক একই বিষয়ে উলামায়ে কেরামদের সাথে যদি সম্পর্ক খারাপ হয়, তাদের সাথে যদি কোনো ধরনের কোনো মনোমালিন্য হয়, রাগারাগি হয়, তাহলে এর পরিণাম আপনাকে আখিরাতে ভোগ করতে হবে। এটাই কিন্তু সেম, একটা দুনিয়াতে একটা আখিরাতে। এই জন্য বন্ধু নির্বাচন করতে হবে। যদি উলামায়ে কেরামকে বন্ধু রূপে গ্রহণ করেন, তাহলে আপনার দুনিয়াতেও লাভ, আখিরাতেও লাভ। এখানে একটা সুন্দর উদাহরণ আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে দিয়েছেন হাদিস শরীফে। উদাহরণটা আমরা হয়তো সকলেই বাংলায় জানি, কিন্তু আমি আরবি হাদিসটা বলতেছি, শুনেন। আল্লাহ হাবিব বলতেছেন যে তোমাদের মধ্যে মাসালুল জালিস সালিহি ওয়া মাসালুস সুই, অর্থাৎ যে ব্যক্তি ভালো সঙ্গে যায়, অর্থাৎ ভালো সঙ্গ যে অবলম্বন করে, আর যে ব্যক্তি খারাপ সঙ্গ অবলম্বন করে, এই দুই ব্যক্তির উদাহরণ হলো, তার উপমা হলো ওই দুই ব্যক্তির মতো কামাতালিল মিসকি সাহিবিল মিসকি, কামাতালিল সাহিবিল মিসকি ওয়া কিরিল হাদ্দাদ। এই দুই ব্যক্তির উদাহরণ হলো কামারের মতো আর আতর বিক্রেতার মতো।
হাদিসে আসছে এরকম ভাবে আর কি। তো যদি যে ব্যক্তি লা ইয়াদামু মিসলু মিসকুল, যে ব্যক্তি আতরের যে সংঘ, আতরের দোকানের কাছে যায়, ওই ব্যক্তির সাথে যদি কোনো সম্পর্ক করে, তার সাথে বন্ধুত্ব করে আতর ব্যবসায়ীর সাথে, তাহলে সে যদি তার পকেটে টাকা থাকে, ঈশ্বরম, যদি তার পকেটে টাকা থাকে তাহলে সে অবশ্যই আতর ক্রয় করবে। আতর ক্রয় করলে সে আতরের একটা মালিক হয়ে গেলে তার প্রথম লাভ। দ্বিতীয় লাভ হলো আউলিয়াদি রিহাহু, যদি সে আতর মানে ক্রয় করতে নাও পারে, ফিরে ফিরে আতরের ঘ্রাণ পাবে, তার 2 নম্বর লাভ। 3 নম্বর লাভ হলো এই ঘ্রাণটা সে বাহির করলে সরিয়ে নিতে পারবে, মানুষ সে বাইরে গেলে সেই ঘ্রাণটা মানুষ তার শরীর থেকে পাবে। এটা হলো ভালো সঙ্গের উদাহরণ। এবার আসি অসৎ সঙ্গের উদাহরণ। আল্লাহ হাবিব বললেন ওয়াকিরুল হাদ্দাদ, কিরুল হাদ্দাদ মানে কামার, যে কামারের শরীরে থাকে কয়লার এরকম দাগ, কালি, দুর্গন্ধ থাকে। তো অসৎ সঙ্গের উদাহরণ হলো ওই কামারের মতো। কেউ যদি কামারের দোকানে যায় তাহলে বলতে পারে ওই কামারের দোকানে যে আগুন থাকে, ওই আগুন বা কালি তার জামাতে লেগে যাবে বা তার শরীরে লেগে যাবে, এবার তার দুইটা খারাপ, তার জন্য মানে ওই কামারের দোকানে গেলে, অসৎ সঙ্গে গেলে। 3 নম্বর হলো খারাপ একটা দুর্গন্ধ সে ওখানেও পাবে, বাহিরে গেলে মানুষ তার শরীর থেকে বুঝবে যে কামারের দোকান থেকে বের হয়ে আসছে, খারাপ একটা দুর্গন্ধ তার থেকে পাবে। আল্লাহ হাবিব কত সুন্দর করে অসৎ সঙ্গ এবং সৎসঙ্গ দুটো উদাহরণ দিয়ে গিয়েছে। এই জন্য আমাদের সঙ্গকে পরিবর্তন করতে হবে। ওলামায়ে কেরাম যারা সবসময় দিনের জন্য কাজ করেন, মানুষকে সব আদেশ করেন, অসৎ কাজ থেকে নিষেধ করেন, সেই ওলামায়ে কেরামের সাথে আপনাদের বন্ধুত্ব ভালো করুন। ওলামায়ে কেরাম আল্লাহর কসম, কখনো কোন ওলামায়ে কেরাম ব্যক্তির কোন বা নিজের উপরে যখন কোনো কিছু আসে, ওলামায়ে কেরাম কখনো নিজের উপরে কোনো কিছুর কথা বলেন না। ওলামায়ে কেরাম একমাত্র কথা বলেন যখন আল্লাহ এবং তার রাসূলের উপর, ইসলামের উপর যখন কোনো আঘাত আসে, সেই বিষয়টাকে ওলামায়ে কেরাম এটাকে নিয়ে এর বিরুদ্ধে প্রতিবাদ করেন। এই জন্য ওলামায়ে কেরাম আপনার সব থেকে উপকারী বন্ধু। এবার আসি সর্বশেষ পয়েন্ট বন্ধুত্বের যেই, এটা হলো ইউতিউনাল্লাহ ওয়া রাসূলা, আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করবে সর্বোপরি। এটা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট। আপনি বন্ধু নির্বাচন করবেন, তার আগে দেখেন আপনি আপনার বন্ধুর মধ্যে আল্লাহ এবং তার রাসূলকে অনুসরণ করার কি পরিমাণ যোগ্যতা আছে। সে আল্লাহর কয়টা হুকুমকে পালন করতেছে, রাসূলের কয়টা সুন্নাত তার মধ্যে আছে, সে আসলে দাঁড়িয়ে রাখতেছে কিনা, তার জামা কাপড় টাইট ফিট কিনা, তার চলন বলন কথাবার্তার মধ্যে রাসূলের সুন্নাত আছে কিনা। এই সব কিছু যদি আপনি দেখেন যে না আসলে আছে, তাহলে আপনি তাকে বন্ধুরূপে গ্রহণ করতে পারবেন, অন্যথায় না।